আরে বাহ, এই গাছ যে দেখছি নানান রঙের নীল পালিশে ভরে গেল। এই গাছ কি তবে জাদুর নীল পালিশ গাছ? এই কথা বলে মণিমালা জলপরি হাতে করে জাদু করতেই সেই গাছ নানান রঙের লিপস্টিকে ভরে ওঠে। সূর্যমুখী, দেখো, এই গাছেও যে দেখছি নানান রঙের লিপস্টিকে ভরে গেল। তবে কি এই গাছও জাদুর লিপস্টিক গাছ? বিষ্ণুপুর নামের এক জঙ্গলে এক মাটির কুটিরে এক বুড়ির সাথে দুই পরী বসবাস করত। একজনের নাম চন্দ্রমল্লিকা আর একজনের নাম সূর্যমুখী। তারা দুজনেই ছিল স্বর্গের অপ্সরাদের মতো সুন্দরী। তাই বুড়ি সব সময় খুবই চিন্তিত থাকতেন। সূর্যমুখী, চন্দ্রমল্লিকা, তোমরাই আমার কথা মন দিয়ে শোনো। তোমরা দুজনেই এখন বড় হয়েছ। এবার তোমাদের নিজ নিজ আসল শক্তি খুঁজে বের করার সময় হয়ে গেছে। সত্যি বুড়িমা, আমাদের মধ্যে জাদুর শক্তি আছে? বলো না বুড়িমা, আমার মধ্যে আর সূর্যমুখীর মধ্যে কি জাদুর শক্তি আছে? তা তোমাদের শক্তি তোমাদেরকেই খুঁজে বের করে চিনতে হবে, আর তা সৎ কাজে ব্যবহার করতে হবে। যাও, এবার জঙ্গলে উড়ে উড়ে দেখো, যদি কেউ বিপদে পড়ে তবে তাকে সাহায্য করো। ঠিক আছে বুড়িমা। এই কথা বলে সূর্যমুখী ও চন্দ্রমল্লিকা বুড়ির কুটির থেকে বেরিয়ে জঙ্গলের মধ্যে উড়ে উড়ে বেড়াতে থাকে। সূর্যমুখী পরি, আমার জাদুর শক্তি তোমার থেকেও বেশি শক্তিশালী। না, কখনোই না, আমার শক্তি তোমার থেকেও বেশি। জঙ্গলের মধ্যে দুই পরী খুনসুটি করতে করতে নদীর দিকটায় যায়, আর সেখানে নদীর পাড়ে দেখে সূর্যের আলো, সূর্যের আলো, আমায় একটু সূর্যের আলো দাও, আমি খুবই ক্ষুধার্ত। ওইদিকে দেখো সূর্যমুখী, ওই গাছটা মনে হয় খুব কষ্ট পাচ্ছে। হ্যাঁ, সত্যিই তো, চলো আমরা ওর কাছে যাই। এই কথা বলে দুই পরী চন্দ্রমল্লিকা ও সূর্যমুখী ওই গাছটার কাছে যায়। তোমরা কারা মা? তোমরা কি আমাকে একটু সাহায্য করবে? হ্যাঁ, অবশ্যই করব। আমি হলাম সূর্যমুখী। আর আমি হলাম চন্দ্রমল্লিকা। আপনার কি হয়েছে? আপনি কি খুব কষ্টে আছেন? আপনাকে আমরা কিভাবে সাহায্য করতে পারি বলুন আমাদের। আমি ক্ষুধার্ত। ঘন জঙ্গলের ফলে সূর্যের আলো আমার উপর এসে পড়ে না, তাই আমি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাবারও তৈরি করতে পারছি না। আমি খুব ক্ষুধার্ত। তোমরা কি আমাকে সূর্যের আলো এনে দিতে পারবে? ঠিক আছে, আমি আপনাকে অবশ্যই সাহায্য করব। এই কথা বলে সূর্যমুখী উড়ে একটু ওপরের দিকে যায়। তারপর হাতে করে একটি গাছের ডাল সরিয়ে দিয়ে আবার নিচে নেমে আসে। এ কি, তাও যে সূর্যের আলো গাছটার ওপর এসে পড়ছে না। এবার আমি কি করি? হ্যাঁ, মনে পড়েছে, আমি তো সূর্যমুখী পড়ি, সূর্যের প্রতীক। চোখ বুজে সূর্যদেবের কাছে প্রার্থনা করি। সূর্যমুখী পরী চোখ বুজে সূর্যদেবের কাছে প্রার্থনা করতে শুরু করে, আর তখনই ঘটে এক অলৌকিক ঘটনা। সূর্যমুখী পরী সূর্যের রশ্মির মতো চকচকে উজ্জ্বল হয়ে ওঠে, আর তখনই ওপর থেকে সূর্যের আলো সোজা গাছটার উপর এসে পড়ে। সূর্যমুখী পরি, ধন্যবাদ তোমাকে। সূর্যের কিরণ পেয়ে আমার খুব ভালো লাগছে। আমার খিদে ধীরে ধীরে মিটে যাচ্ছে। এরপর সূর্যমুখী পরীর উজ্জ্বল আলো নিভে যায়, আর এই সব কিছু নদীর জল থেকে লক্ষ্য করছিল মণিমালা জলপরী। সূর্যমুখী পরীর শক্তির পরিচয় পরীক্ষা শেষ, এবার আমার তাকে তার ফল দেবার পালা। এই কথা বলে মণিমালা জলপরী হাতে করে জাদু করতেই সেই গাছে ফুলের মতো রং বেরঙের নেল পালিশে ভরে ওঠে। আরে বাহ, এই গাছ যে দেখছি নানান রঙের নেল পালিশে ভরে গেল। এই গাছ কি তবে জাদুর নেল পালিশ গাছ? ঠিক তখনই কিছুটা দূর থেকে আরেকটি আওয়াজ ভেসে আসে। বাঁচাও, আমাকে বাঁচাও, আমি খুবই তৃষ্ণার্ত। শুনতে পাচ্ছ?
কেউ আমার ডাক শুনতে পাচ্ছ? সূর্যমুখী পরি, ওই দিকে তাকিয়ে দেখো, ওই গাছটাও মনে হয় খুব কষ্টে আছে। চলো আমরা ওর কাছে যাই। চলো চন্দ্রমল্লিকা। এরপর দুই পরী উড়তে উড়তে কিছুটা দূরে ওই গাছটার কাছে যায়। গাছ, তোমার কি হয়েছে বলো আমাদের, যদি আমরা তোমার কোনো সাহায্য করতে পারি। দেখো না, আমার উপর সূর্যের এত প্রখর রোদ পড়ে যে আমার সব পাতা ঝরে পড়ে গেছে। আমি খুবই তৃষ্ণার্ত, আমার জল চাই। তোমরা আমাকে জল দিতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবো। তুমি একটু অপেক্ষা করো, আমি তোমাকে এক্ষুনি জল এনে দিচ্ছি। এই কথা বলে চন্দ্রমল্লিকা পরী নদীর পাড়ে গিয়ে একটি গাছের পাতায় করে জল তুলে নিয়ে আসে। তারপর সেই গাছটার গোড়ায় দেয়। আর তখনই চন্দ্রমল্লিকা পরী চাঁদের আলোর মতো ঝলমল করে ওঠে। আহ, শান্তি! তোমার হাতের জল পেয়ে আমার তৃষ্ণা মিটে গেল। আর তার সাথে সাথে সূর্যের প্রখর আলোক রশ্মি চাঁদের জ্যোৎস্নার মতো শীতল হয়ে গেল। আমার আর একটুও কষ্ট হচ্ছে না। এরপর ঘটে আর এক অলৌকিক ঘটনা। গাছটা আবার সবুজ পাতায় ভরে যায়। এই ঘটনাটাও নদী থেকে লক্ষ্য করছিল মণিমালা জলপরী। চন্দ্রমল্লিকা পরীরও শক্তির পরিচয় পরীক্ষা শেষ। এবার আমার তাকে ফল দেবার পালা। এই কথা বলে মণিমালা জলপরী হাতে করে জাদু করতেই সেই গাছ নানান রঙের লিপস্টিকে ভরে ওঠে। সূর্যমুখী, দেখো, এই গাছেও যে দেখছি নানান রঙের লিপস্টিকে ভরে গেল। তবে কি এই গাছও জাদুর লিপস্টিক গাছ? তখনই নদী থেকে মণিমালা জলপরী বলে, হ্যাঁ চন্দ্রমল্লিকা পরী, এই নেল পালিশ গাছ ও জাদুর লিপস্টিক গাছের মাধ্যমে আমি তোমাদের শক্তির পরীক্ষা নিচ্ছিলাম। তাতে তোমরা দুজনেই উত্তীর্ণ হয়েছ। সত্যি আমরা দুজনেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি? হ্যাঁ সূর্যমুখী পরী, তোমরা দুজনেই উত্তীর্ণ হয়েছ। আমরা তো শুধু দুই গাছকে সাহায্য করেছি, কিন্তু জলপরি, আমাদের মধ্যে কি বিশেষ ক্ষমতা রয়েছে? সূর্যমুখী পরীর মধ্যে রয়েছে সূর্যের মতো শক্তি, আর চন্দ্রমল্লিকা পরীর মধ্যে রয়েছে চাঁদের মতো শীতলতা। আমি তোমাদের দুটি বিশেষ জিনিস উপহার দিতে চাই। আপনি আমাদের উপহার দেবেন? তা কি উপহার দেবেন জলপরি? চন্দ্রমল্লিকা পরী, আমি তোমাকে ওই গাছের জাদুর লিপস্টিক উপহার দেব। তুমি সেই লিপস্টিক ব্যবহার করে যে কথা বলবে সেই কথাই সত্যি হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে জলপরি, আমি আপনাকে কথা দিচ্ছি এই জাদুর লিপস্টিক আমি সৎ কাজে ব্যবহার করব, অসহায়দের সাহায্য করব। আর সূর্যমুখী পরী, আমি তোমাকে ওই গাছের জাদুর নেল পালিশ উপহার দেব। ওই নেল পালিশ তুমি তোমার নখে লাগালে তুমি তোমার হাত দিয়ে নানান জাদু করতে পারবে। ধন্যবাদ জলপরী, আমিও সর্বদা ওই জাদুর নেলপালিশ অন্যের উপকারের জন্যই ব্যবহার করব। ঠিক আছে, এবার তোমরা দুজন ওই দুটি গাছের কাছে গিয়ে দাঁড়াও। এবার আমার জলরাজ্যে ফিরে যাবার সময় হয়ে এসেছে। এই কথা বলে জলপরী নদীতে ডুব দিয়ে চলে যায়। তারপর সূর্যমুখী পরী ও চন্দ্রমল্লিকা পরী দুজনেই দুটি গাছের কাছে গিয়ে দাঁড়ায়। তুমি আমাকে সাহায্য করেছিলে, এবার আমি তোমাকে আমার জাদুর নেল পলিশ উপহার দেব। তুমি কোন নেল পলিশ চাও বলো? আমার ওই লাল রঙের নেলপালিশটা খুব পছন্দ। ঠিক আছে, তবে এই নাও। এই কথা বলতেই নেলপালিশ গাছ থেকে একটি লাল রঙের নেলপালিশ মাটিতে পড়ে। তারপর সূর্যমুখী পরী সেই নেলপালিশটি তার হাতে তুলে নেয়। ধন্যবাদ জাদুর নেলপালিশ গাছ। এরপর পাশের লিপস্টিক গাছ চন্দ্রমল্লিকাকে বলে, চন্দ্রমল্লিকা, তোমার কোন লিপস্টিকটা পছন্দ? আমার তো ওই গোলাপি রঙের লিপস্টিকটা পছন্দ। তুমি আমাকে ওই লিপস্টিকটা দিতে পারবে? হ্যাঁ, অবশ্যই, আমি এক্ষুনি দিচ্ছি। সাথে সাথেই লিপস্টিক গাছ থেকে একটা গোলাপি রঙের লিপস্টিক নিচে পড়ে। তারপর চন্দ্রমল্লিকা পরী সেই লিপস্টিকটা হাতে তুলে নেয়। ধন্যবাদ লিপস্টিক গাছ। কিন্তু এই সমস্ত কিছু লুকিয়ে লুকিয়ে দেখছিল এক ডাইনি। বাবা, গাছ দুটো লিপস্টিক আর নেল পালিশ উপহার দিল। দেখি তো এবার ওই পরীরা কি করে। এরপর সূর্যমুখী পরী
তার নখে জাদুর নেল পালিশ লাগাতে থাকে। আর সব আঙুলে নেল পালিশ পরা হয়ে গেলে ওই লিচু গাছটায় আর আম গাছটায় দেখছি একটাও ফল ধরেনি। জঙ্গলের পাখিরা ভালোভাবে খেতে পারছে না। জাদুর নেল পালিশ, দেখাও তো তোমার জাদু। সূর্যমুখী পরী হাত ঘুরিয়ে জাদু করতেই আম গাছে আম ও লিচু গাছে লিচুর ফলন হয়। আর জঙ্গলের পাখিরা সেই গাছে বসে মজা করে ফল খেতে থাকে। চন্দ্রমল্লিকা, আমি জঙ্গলের অন্যত্র যাচ্ছি, সেখানের গাছগুলোতেও আমি ফলে ভরিয়ে দেব। এই কথা বলে সূর্যমুখী পরী সেখান থেকে উড়ে চলে যায়। আর তখনই আরে বাহ, ওই জাদুর নেল পালিশের তো অনেক শক্তি। যাই, আমি ওই গাছটা থেকে সব নেল পালিশ নিয়ে নেব। এই কথা বলেই ডাইনি নেল পালিশ গাছের কাছে গিয়ে, নেল পালিশ গাছ, ভালোই ভালোই আমাকে সব নেল পালিশ দিয়ে দে বলছি। না, অসৎ কাজে ব্যবহার করলে আমি আমার নেল পলিশ কাউকে দিই না। এত বড় সাহস, তুই আমাকে না বলছিস? এ কি, ওই ডাইনি যে জাদুর নেল পলিশ গাছের কাছ থেকে জোর করে নেল পলিশ নেবার চেষ্টা করছে। ওই ডাইনির উদ্দেশ্য মোটেও সৎ মনে হচ্ছে না। ওই ডাইনিকে আটকাতেই হবে। এবার আমিও আমার ঠোঁটে জাদুর লিপস্টিকটা লাগিয়ে নিই। তখনই চন্দ্রমল্লিকা পরী তার ঠোঁটে জাদুর লিপস্টিক লাগিয়ে নেয়। আর তারপর, তবে বন্ধুরা, তোমরা যদি এই গল্পের পরবর্তী পর্ব দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো। আমরা অতি শীঘ্রই এই গল্পের পরবর্তী পর্ব আমাদের চ্যানেলে পোস্ট করব। পরবর্তী পর্বটি দেখতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে তোমার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করে দাও। তাহলে বন্ধুরা, অতি শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের লাকি ড্রয়ে নির্বাচিত সেরা কমেন্ট ও দর্শকদের নামগুলি হলো ছাদিয়া, রুদ্রনীল, নির্মলা, বিশ্বনাথ, চাঁদ, আশিক, ইভান, মিথিলা, ফিরদৌসি, সঞ্জিত, মহিম, নিহাদ, আয়শা, সোহানা, তাহাসিন। আপনারও নাম ও সবথেকে সেরা কমেন্টগুলি পরবর্তী ভিডিওতে থাকতে পারে, তাই আমাদের চ্যানেল জলপরি কার্টুন এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আর স্ক্রিনের উপরে আসা এই ভিডিওতে ক্লিক করে পরবর্তী ভিডিওটি দেখুন। আপনার নামটাও পরবর্তী ভিডিওতে কমেন্টে জানান। কি ভাবছেন? ভিডিওটি ক্লিক করে তাড়াতাড়ি দেখুন।